যুক্তরাষ্ট্র ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এসব দেশের আবেদনকারীরা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার উপর নির্ভর করতে পারেন, এমন আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফক্স নিউজের হাতে আসা পররাষ্ট্র দপ্তরের এক অভ্যন্তরীণ নথিতে বলা হয়েছে, ভিসা যাচাই ও নিরাপত্তা প্রক্রিয়া পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলোর জন্য ভিসা দেওয়া হবে না। কনসুলার কর্মকর্তাদের বিদ্যমান আইনের আওতায় ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকায় সোমালিয়া, রাশিয়া, আফগানিস্তান, ব্রাজিল, ইরান, ইরাক, মিশর, নাইজেরিয়া, থাইল্যান্ড, ইয়েমেন সহ আরও বহু দেশ রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এই তালিকায় বাংলাদেশ, নেপাল, ভুটান ও মিয়ানমারও রয়েছে। ২০২৫ সালের নভেম্বর মাসে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনগুলোতে পাঠানো এক স্টেট ডিপার্টমেন্ট পাবলিক চার্জ বিধানের আওতায় কঠোর নতুন স্ক্রিনিং নিয়ম কার্যকরের নির্দেশ দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, যারা সরকারি সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন এমন আবেদনকারীদের ভিসা না দিতে কনসুলার কর্মকর্তারা স্বাস্থ্য, বয়স, ইংরেজি দক্ষতা, আর্থিক সক্ষমতা এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন হতে পারে কিনা এসব নানা বিষয় বিবেচনায় নেবেন। এতে বলা হয়েছে, বয়স্ক বা অতিরিক্ত ওজনের আবেদনকারী, অতীতে সরকারি নগদ সহায়তা গ্রহণকারী কিংবা কোনো প্রতিষ্ঠানে থাকার ইতিহাস রয়েছে এমন ব্যক্তিদেরও ভিসা নাকচ হতে পারে। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রে এসে পাবলিক চার্জে পরিণত হতে পারেন এবং আমেরিকান জনগণের উদারতার অপব্যবহার করবেন এমন সম্ভাব্য অভিবাসীদের অযোগ্য ঘোষণার দীর্ঘদিনের ক্ষমতা স্টেট ডিপার্টমেন্ট ব্যবহার করবে। IBTV USA, নিউ ইয়র্ক।